কাল বৈশাখীর ঝড়ে লন্ডভন্ড বিশালগড় মহকুমার কমলাসাগর বিধানসভা কেন্দ্রের বিস্তীর্ণ এলাকা। ঝড়ের দাপটে উড়ে গেছে বহু বাড়ি ঘরের ছাউনি, গাছ ভেঙে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু যানবাহন। প্রাণ বাঁচাতে অসহায় মানুষ আশ্রয় নেয় খাটের নিচে। সর্বশান্ত বহু পরিবার, দাবি উঠেছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে প্রশাসনিকভাবে সাহায্যের। কাল বৈশাখীর ঝড়ে লন্ডভন্ড বিশালগড় মহকুমার কমলাসাগর বিধানসভা কেন্দ্রের বিস্তীর্ণ এলাকা। রবিবার সকালে আচমকা কাল বৈশাখী ঝড়ে কমলাসাগর বিধানসভা কেন্দ্রের লেম্বুতলী, ধনছড়ি, গোকুলনগর রাস্তার মাথা এলাকার মানুষের বাড়ি ঘরের ব্যাপক ক্ষতি হয়। এই সকল এলাকার অধিকাংশ মানুষের বাড়ি ঘর ভেঙে তছনছ। বহু বাড়ি ঘরের ছাউনি ঝড়ের দাপটে উড়ে গেছে। গাছ ভেঙে পড়েছে বহু বাড়ি ঘরের উপর। গাছ ভেঙে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষের আয়ের একমাত্র উৎস যানবাহনের। বিদ্যুতের খুঁটি ভেঙে এবং বিদ্যুৎ পরিবাহী তার ছিঁড়ে লন্ডভন্ড। ক্ষতিগ্রস্ত এক ব্যক্তি জানান, ঝড়ের সময় তিনি নিজের ঘরের দরজায় দাঁড়িয়েছিলেন। পাশে ছিলেন ওনার স্ত্রী, স্ত্রীর কোলে ওনার সন্তান ছিল। আচমকা ঝড়ের দাপটে ওনার ঘরের ছাউনি উড়ে যায়। তখন তিনি স্ত্রীকে সন্তান সহ খাটের নিচে আশ্রয় নেওয়ার জন্য বলেন প্রাণ বাঁচাতে। ওনার স্ত্রী ও সন্তান খাটের নিচে আশ্রয় নিয়ে কোনো ক্রমে প্রাণ রক্ষা করে। তখন কোথায় ছিল তোমরা? তখন আমরা এখানে দাঁড়াইছিলাম, সালমান নিচে সালমান নিচে যে এখানে বাচ্চারা দাঁড়ায় রয়েছে, কোন রকম জানলা বাঁচাতেছে। এখন যে আমি এখান থেকে দূর দিয়েছিলাম, আমি খাড়ির তলা করে রকম করবো, বাচ্চারা ঢুকছে। এটা কোন জায়গায়? লেম্বুতলী। নাম কি তোমার? কমল দাস। প্রশাসনের কি কারোর জানাইছেন? এসডিএম বা তারা এখন আসছে। ঝড়ের দাপটে গাছ ভেঙে পড়ে আগরতলা কমলাসাগর সড়কে যান চলাচল স্তব্ধ হয়ে যায়। ঝড়ের পর রাস্তা পরিষ্কার করার জন্য হাত লাগায় ডিএসএফ জওয়ানরা। ঝড়ের দাপটে আনুমানিক 70টি পরিবারের ব্যাপক ক্ষতি হয়েছে। কয়েকটি পরিবার বাড়ি ঘর ছেড়ে ইতিমধ্যে আশ্রয় নিয়েছে লেম্বুতলী স্কুলে। খবর পেয়ে বিজেপি কমলাসাগর মণ্ডলের সভাপতি সুবীর চৌধুরী ছুটে যান ক্ষতিগ্রস্ত এলাকায়। ঘুরে দেখেন ক্ষতিগ্রস্ত এলাকাগুলি, কথা বলেন ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনদের সাথে। কিছু কিছু পরিবারের দুর্দশা দেখে তিনি নিজের পকেট থেকে আর্থিক সাহায্য করেন। পাশাপাশি তিনি প্রশাসনের নিকট দাবি জানান ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে প্রশাসন থেকে সাহায্য করার জন্য। প্রচন্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের জন্য মানে তাড়াতাড়ি কিছু তাদের ব্যবস্থা এবং থাকার ব্যবস্থা করার জন্য আমি প্রশাসন কাছে বিনীতভাবে আবেদন করছি। ক্ষয়ক্ষতির পরিমাণ কিরকম হবে? পরিমাণ এখনই কিছু বলা যাবে না, কিন্তু বাড়িঘরের চিহ্ন বলতে কিছু নেই। এদিকে ঝড়ের পর ক্ষতিগ্রস্ত এলাকায় ছুটে যান বিশালগড় মহকুমা প্রশাসনের আধিকারিক প্রসেনজিৎ দাস। তিনি ক্ষতিগ্রস্ত এলাকা সরজমিনে ঘুরে দেখেন, কথা বলেন ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনদের সাথে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে প্রশাসন থেকে সাহায্যের আশ্বাস দেন। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।